আজকে আপনাদের সাথে শেয়ার করব ইসলামের প্রথম মসজিদ মসজিদুল কুবা। এরপর থাকছে বেহেশতের প্রথম পাহাড় হিসাবে প্রথিত উহুদের পাহাড়, যেখানে উহুদের যুদ্ধ সংঘটিত হয়েছিল। এরপর থাকছে সালমান ফার্সির রাদিয়াল্লাহু আনহুর খেজুর বাগান এবং সাথে আরও কিছু কিছু সংখ্যক মসজিদের ভিডিও। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকের দিনটি আমরা যখন জোহরের নামাজ পড়তে যাই, নামাজের ওয়াক্ত যখন হয়ে যায়, মসজিদে নববীর দিকে যাই। মসজিদে নববীতে যাওয়ার সময় এই সুন্দর সুন্দর কবুতরগুলো দেখতে পাওয়া যায়। তো সবাই এখানে কবুতরকে খাবার ছিটায়, তো সবাই খাবার খাওয়ায়। এখানে মানে মক্কা মদিনা শহরে কবুতর আর কবুতর এত ভালো লাগে এই কবুতরগুলো। তো আমার মা আমার ছেলেদের সাথে একটু খেলাধুলা করলো, কবুতরের মতো উঠতে চাইলো। তো আমরা আজান দিয়ে প্রায় আজানের কাছাকাছি সময় হয়ে গেছে, তো আমরা মসজিদে যাই। মসজিদে নববীতে যেয়ে আমরা নামাজ আদায় করি। তারপর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত করি। তো এখানে মসজিদুল বাকি জান্নাতুল বাকিতে আমার হাজব্যান্ড, আমার ছেলেরা ও আমার আব্বু গেছিলো জিয়ারত করতে। তো এখানে মহিলা মানুষ যাওয়া যায় না, তো আম্মু আর আমি বাইরে একটু হাঁটাহাঁটি করতেছিলাম কিছু নফল ইবাদতের জন্য। তারপর বিকেলবেলায় আঙ্কেল আমাদেরকে একটু আশেপাশের মসজিদগুলো দেখাবে। সেখানে অনেক মসজিদ আছে, অনেক মসজিদের ঘটনা আছে। তো আঙ্কেলের মুখে শুনুন কি সুন্দরভাবে আঙ্কেল আমাদেরকে বলতেছে। ঐতিহাসিক মসজিদে গামাম মানে মেঘবালা। দীর্ঘদিন মদিনায় বৃষ্টিপাত হয় না। আল্লাহ রসুলের কাছে সব লোকে উপস্থিত যে হুজুর, এই বৃষ্টির কারণে গাছপালায় ফল দেয় না, তরুলতা সব শুকিয়ে যাচ্ছে, বৃষ্টির প্রয়োজন। আল্লাহ রসুল কেতাবে লিখল 13 জন সাহাবীরা এই জায়গায় এসে এখানে ইস্তেসকার 2 রাকাত নামাজ আদায় করে তারপরে এবার উল্টা গেলে মোনাজাত দেয় বৃষ্টির ইস্তেসকার নামাজের। এবার মোনাজাত দেওয়ার সাথে সাথে প্রবল বৃষ্টিতে পুরা মদিনা আপনার বৃষ্টিতে সয়লাভ হইয়া একেবারে ভরপুর হয়ে গেছে। এই সেই ঐতিহাসিক মসজিদে গামামা, যেখানে আল্লাহ রসুল সশরীরে নিজে আসছে এবং দোয়া করছে। তো মসজিদে গামামার রহস্য শোনার পরে আমরা আরেক মসজিদের সামনে যাই। তো এখানেও আঙ্কেল আমাদেরকে অনেক সুন্দরভাবে বুঝিয়ে দেয়। তো এই মক্কা মদিনায় আসার পরে এই ফার্স্ট টাইম একটু ঘাস দেখলাম। ঘাস দেখে এত ভালো লাগতেছে, পরে আমি খালি পায়ে কিছুক্ষণ একটু হাঁটাহাঁটি করলাম। অনেক ভালো লাগতেছিল, ঠান্ডা ঠান্ডা অনুভব হতেছিল। তো পুরা সৌদি আরবে এরকম ঘাস পাওয়া যায় না, এই কৃত্রিম ঘাসগুলো ওরা আলাদাভাবে লাগায়, রোপণ করে। তো এখানে তো আর ঘাস পাওয়া যায় না, মরুভূমি এলাকা। দেখেন কত সুন্দর এলাকা, কত সুন্দর ভালো লাগে। রাস্তা আর পার্কিংয়ের জায়গা মানে মানুষের হাঁটার জায়গা সেম। তো ওরা এত সুন্দরভাবে গাড়ি চালায়। তো আঙ্কেল এখানে আমাদেরকে, এটা জানি কি মসজিদ ছিল আমি হয়তো বা ভুলে গেছি, তো এই মসজিদের ঘটনাগুলো আঙ্কেল আমাদের সুন্দরভাবে বলতেছিল। পরে আমরা মদিনার যে মিউজিয়াম, জাদুঘর আর কি, সেখানে যাই। মানে এই আজকের দিনের বিকালটা আঙ্কেল আমাদের আশেপাশে অনেক সুন্দরভাবে ঘুরাইছে, হাঁটা দেখাইছে, অনেকগুলো মসজিদ দেখাইছে। তো এই যে জাদুঘরের ভিতরে আমরা যাই, আমরা লোক সংখ্যা বেশি ছিলাম দেখা টিকিট কেটে আর ভিতরে যাওয়া হয় নাই। বাট ভিতরে গেলে হয়তো বা আরও আনন্দ পেত, আমার বাচ্চারা সহ গেলে আমাদের আরও ভালো লাগতো। ভিতরের পরিবেশটা অনেক সুন্দর, এতটুকু দেখে আমরা অনেক খুশি হয়ে গেছি। আল্লাহর মধ্যে ভিতরে গেলে মনে আরও ভালো লাগতো। তারপর আমরা বিকালবেলায় একটু গোল্ড কেনার জন্য আর কি যাই বেলাল মসজিদে নিচতলায় আর কি, বেলাল মসজিদের দ্বিতীয় নিচতলায় এই গোল্ডের বিশাল বড় মার্কেট। তো এখান থেকে আম্মু আর আমরা হালকা পাতলা কিছু কিনি, গোল্ড সৌদি আসছি, কিছু একটা কিনে নিয়ে যাব এই জন্য আর কি। তারপর রাতের বেলায় বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে হাঁটাহাঁটি করি, ওরা অনেক দূর হাঁটছে, পা ব্যথা হয়ে গেছে, তো একটু বসেছিল। মদিনায় আবার মক্কার থেকে একটু ঠান্ডা, এই জায়গায় অনেক ঠান্ডা ঠান্ডা লাগতেছিল, তো বাচ্চাদের ব্লেজার পরিয়ে দিছি। তো পরদিন সকালবেলা আমরা চলে গেলাম রেডিমেডি হয়ে মসজিদুল কুবা মসজিদ। এখানে আমার বেশি ভিডিও নেওয়া হয় নাই, কারণ এই জায়গায় আমরা 2 রাকাত নামাজ পড়ার পরে আমার হাজব্যান্ডকে হারিয়ে ফেলছি। এটা হচ্ছে ইসলামের ইতিহাসের প্রথম মসজিদুল কুবা। এই মসজিদে 2 রাকাত নামাজ পড়লে একটি উমরা করার সোয়াব। তো এগুলো ইউটিউবে অনেক ব্লগে দেখতে পারবেন। তো মসজিদের কুবার আশেপাশেই হচ্ছে খেজুর বাগান, হচ্ছে সালাম ফার্সি রাদিয়াল্লাহু আনহুর খেজুর বাগান। তো তারপর আমরা খেজুর বাগানে চলে যাই। মসজিদুল কুবার ভিতরে আমরা আর বেশি ভিডিও নিতে পারিনি, আমার হাজব্যান্ড হারিয়ে গেছিলো বিধায়। তারপর আমরা সবাই খেজুর বাগানে নামি। এত সুন্দর খেজুর বাগান, এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে নাকি 300 খেজুর গাছ রোপণ করছিল, যার মাধ্যমে খেজুর বাগান এত বিশাল বড় আর কি।
তো এইটাই আমাদের সবচেয়ে ঘোরার সুন্দর জায়গা ছিল, আমাদের অনেক ভালো লাগছে এই জায়গাটায় ঘুরতে। তো আমার বাচ্চারাও এই জায়গায় অনেক হ্যাপি ছিল। সবাই আস্তে আস্তে নামতেছে গাড়ি থেকে, রাস্তাটা অনেক সুন্দর ছিল। তো এই খেজুর বাগানের মেন রহস্য আমাদের আলামিন আঙ্কেলের মুখ থেকেই শুনুন। এই সেই ঐতিহাসিক খেজুরের বাগান, সালমান ফার্সির বাগ নামে পরিচিত। আমরা সেই ঐতিহাসিক খেজুরের বাগানে এসেছি। তাকায় দেখেন এই যে গাছ, আজোয়া খেজুর গাছ, এক একটা গাছে 100 কেজির উপরে খেজুর ধরে। বাংলার টাকার 2 থেকে 2.5 লাখ টাকার খেজুর হয় একটা গাছে। হাজার হাজার খেজুর গাছ। এইসব খেজুরের বাগে রসুলের হাতের পরশ লেগেছে, যার কারণে আল্লাহ পাক অসংখ্য বরকত এই খেজুর গাছে ঢেলে দিয়েছে। হাজেরিন, আমরা এসেছি, আমরা এই বাগানে এসেছি। আমরা এখান থেকে দোয়া করব আল্লাহ যেন আমাদের ভূখণ্ড বাংলাদেশকে একটা ইসলামী রাষ্ট্র হিসাবে কবুল করে, জালেমের জুলুম থেকে হেফাজত করে, ওমরের মতো একজন শাসক দিয়া যেন বাংলাদেশ পরিচালনা করে। আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপর আমরা সবাই ভিতরে ঢুকে যাই। আমার আব্বু আম্মু এমনকি আমরা টিমের যত মানুষ ছিলাম সবাই এখান থেকে অনেক খেজুর কেনাকাটা করে। তো সবাই অনেক পরিমাণ, প্রায় 30 কেজি 20 কেজির মতো খেজুর কিনে এই জায়গা থেকে। আর এখানে এত সুন্দর সিস্টেম। তো আঙ্কেল তো প্রতি বছরই যায়, ওনাকে অনেক চিনে। তো উনি বলে দিছে, বলে দেওয়ার পরে আমরা ইচ্ছা মতো ওখানে খেজুর খাই। আমি কিন্তু খেজুর অতটা পছন্দ করি না, বাট আমি সৌদি যাই এত পরিমাণ খেজুর খাইছি। আমার শাশুড়ি যে দাঁড়ায় দাঁড়ায় খেজুর খাচ্ছে, সবাই যেমন খাচ্ছে তেমন বেড়াচ্ছে, সবাই দেখতেছে। তা আমার ছেলেরা অনেক মজা করতেছে এই টলিটা নিয়ে, ওরা অনেক খেলাধুলা করছে এই জায়গায়। এই জায়গায় এসে অনেক হ্যাপি হয়েছে আর কি। ওরা ঘুরতে অনেক পছন্দ করে, ওদের ট্রাভেল করলে আল্লাহর মধ্যে কোনো প্রবলেম হয় না। দেখেন খেজুরগুলো কত সুন্দর। তো আম্মু খাইতেছে এখানে অফুরন্ত অফুরন্ত আমরা খাইছি, ওখানে কিচ্ছু বলে না, খেজুর খাইলে কিচ্ছু বলে না। তারপর আমরা রওনা দিই। দেখেন আমার বাচ্চারা মাইক দিয়ে কীভাবে গজল গাচ্ছে। মাশাল্লাহ, ওরা বাসে আসার সময় সুন্দরভাবে গজল গায়ে তারপরে আসে। অনেক ভালো লাগতেছিল, সবাই ওদেরকে অনেক সাপোর্ট করছে, অনেক আদর করছে। দেখেন আমার ছেলেদের মুখে কণ্ঠে। আরেকটা গো আরো কিছু বলো। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামিউন ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যুল আযীম। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ বলে যাবেন। আমার ছেলেদের জন্য বেশি বেশি দোয়া করবেন, ওরা অনেক কিছুই পারে, অনেক কিছু শিখছে। তারপর হচ্ছে আমরা যাচ্ছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত চাচা আমির হামজা ও তার 70 জন সাহাবীদের কবরস্থানে। এটাই হচ্ছে উহুদের ময়দান। আর এই যে পাহাড়টা দেখা যাচ্ছে এটাই হচ্ছে জাবালে রুমা অথবা রুমা পাহাড়। তো এই পাহাড়ই হচ্ছে বেহেস্তের পাহাড় আর কি বলা হয়। তো এই সেই কবরস্থান যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা এবং 70 জন সাহাবীদের কবরস্থান এটা। এখানে উহুদের যুদ্ধ সংঘটিত হয়েছিল। বদরের যুদ্ধের পর এই যুদ্ধই হচ্ছে দ্বিতীয় যুদ্ধ আর কি, ইসলামে দ্বিতীয় যুদ্ধ বলা হয়। তো ইউটিউবে আর কি গুগলে এগুলার অনেক ইতিহাস আছে। তো এখানে অনেক মনটা খারাপ ছিল, অনেক কষ্ট লাগতেছিল, সবাই অনেক কান্নাকাটি করতেছিল এবং দোয়া দরুদ পড়তেছিল। মদিনার মুসলিম ও মক্কার কুরাইশদের মধ্যে এই যুদ্ধটি আর কি সংগঠিত হয়েছিল। তারপর আমাদের দেখা শেষ। তো ওই পাহাড় আমরা দেখতে দেখতে রুমা পাহাড় আর কি, এটাই নাকি বেহেস্তি পাহাড় আর কি হিসেবে প্রথিত আর কি।
যাই হোক, পরে আমরা চলে আসি। চলে আসার পরে আমরা বিকালবেলা এই জায়গাটায় বসে থাকি। এই জায়গা আমার ছেলেরা অনেক খুশি থাকে, এই জায়গাটা অনেক বাতাস, অনেক ভালো লাগে। তো আমরা এই জায়গাটা অনেক টাইম দিই, এই জায়গাটা আমাদের হোটেলের অনেক কাছাকাছি। তো যাই হোক, আমাদের ভিডিওটা দেখবেন, ফুল ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটি লাইক, কমেন্টস, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমাদের পাশে থাকবেন, সাপোর্ট করবেন অবশ্যই। এটা হচ্ছে ভিতরে যাই দেখেন আফ্রিকান দেশের মানুষের শখ কত মানে চেহারা যেমনই হোক, আল্লাহর সৃষ্টি আল্লাহর সৃষ্টি জীব আমরা। তো কি সুন্দর ছবি তুলতেছে আমরা দেখতেছি, দেখেন শুয়ে রয়েছে, যে যার মতো সুন্দর ইবাদত করতেছে। তো সব মুসলমানের এই জায়গায় যাওয়ার তৌফিক দান করুক আল্লাহ। তো আপনি আমাদের জন্য, সবাই আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।